এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা বার্তায় কিন্তু কংগ্রেসের কর্মীদের মধ্যে এবং দলমত নির্বিশেষেও দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরের প্রাক্তন কংগ্রেসের দাপটে 5 বারকার প্রাক্তন সাংসদ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় কংগ্রেস তার মুর্শিদাবাদে পুরনো মাটি ফিরে পেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কার্যত অধীর অনুগামী বলাই যেতে পারে। তো বাস্তবে অধীর রঞ্জন চৌধুরীকে আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং তার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো দর্শক বন্ধুগণ, এবার মিষ্টি মুখ অর্থাৎ বহরমপুরবাসী কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে দেখার একটা আগ্রহ, ইচ্ছা থাকে সবার, প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ থেকে বৃদ্ধা। অধীর চৌধুরীর প্রশংসায় একেবারে রাজ্য রাজনীতির বলাই যেতে পারে। তবে এই একটু আপনাদের সঙ্গে বিষয়টা তুলে ধরবো 1.5 মিনিট মতো। তো বিষয়টা হচ্ছে, এবার কংগ্রেসের সাংসদ প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর জন্মদিনে কংগ্রেসের হেভিওয়েট নেতা, কেন্দ্রীয় নেতা থেকে রাজ্য নেতা থেকে কর্মীদের একটা উন্মোদনা, শুভেচ্ছা, অভিনন্দন। কেমন আছেন দাদা, আপনি ভালো থাকুন, আগামী দিনে আরও শক্তি মজবুত করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটাই শোনা যাচ্ছে, তাই না? এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু খুব দুর্ভাগ্যজনক, আমাদের বাংলাতে মুর্শিদাবাদে ভোট হয়, এনআরসি ললিপপ দেখানো, হিন্দু মুসলিম কীভাবে দাঙ্গা লাগানো যায় সেইভাবে ভোটটা শাসক দল তৃণমূল করে। এরা হচ্ছে বলে না, চোর রাজ্য, গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, সেই সিস্টেম বাই সিস্টেম। আজ এই পর্যন্ত দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমরা এখানেই সমাপ্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সবুজবঙ্গ নিউজের চ্যানেলের পক্ষ থেকে আমরা হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। অধীর রঞ্জন চৌধুরীর আজকে জন্মদিনের ব্যাপক উদ্দীপনা, কেক কেটে অর্থাৎ কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যেতে পারে আজকে কংগ্রেস